কাঠের কাঠামোর ফাঁক দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ছোট ছোট বাচ্চা। প্রথম দেখাতে মনে হতে পারে কেউ হয়তো তাদের আটকে রেখেছে, তবে এমনটি নয়। বাঘের ভয়ে এভাবেই গুটিসুটি হয়ে দিন পার করছে এই শিশুরা। বাঘের ভয়েই প্রতিটা রাত কাটে দক্ষিণ বাজিরখণ্ড নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি শিশুদের। মাদ্রাসাটি থেকে মাত্র কয়েক মিটার দূরেই সুন্দরবন। বাঘের গর্জনের মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে লেখাপড়া করছে ছাত্ররা। বলা যায় বাঘের পাশেই পড়ালেখা করতে হচ্ছে শিশুদের। অনেক ভয় করে যখনই আমরা রাত্রে ঘুমাই, তো ভোর রাত্রে যখন পড়তে উঠি তখনই প্রায় আমরা বাঘের গর্জন শুনতে পাই, তো আমাদের খুব ভয় করে। তারপরে প্রায় সময় সাপ দেখা যায়, যে বিষাক্ত সাপ মাদ্রাসার আশেপাশে ঘোরাফেরা করে। তারপরে অনেক শেখ শিয়ালের শব্দও শোনা যায়। ভোর রাত্রে যখন ঘুমাই তো শেখ শিয়ালের শব্দ শুনে কত সময় ঘুম ভেঙে যায়, অনেক ভয় করে। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। 1980 সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 100, যাদের মধ্যে আবাসিক বা হেফজ বিভাগে রয়েছে 30 জন শিশু। মধ্যরাতে এই শিশুদের ঘুম ভাঙে বাঘের গর্জনে, আর শিশুদের ডাক চিৎকারে শিক্ষকরা লাঠি নিয়ে বসে থাকে শিশুদের পাশে। আমরা এখানে রাত্রে থাকি, এমন সময় বাঘ ডাক দেয়, তখন আমরা ভয়ে উঠে বসি। বসার পরে হুজুরকে ডাক দিই, হুজুরের লাঠি নিয়ে আমাদের সাহস দেয়। সুন্দরবন ঘেঁষায় মাদ্রাসাটির অবস্থান এমন এক জায়গায় যেখানে চারপাশে বাঘ ছাড়াও রয়েছে হিংস্র প্রাণীর ভয়। মাদ্রাসার পেছনে রয়েছে একটি ছোট খাল, যেটা অনায়াসে পার হয়ে মাদ্রাসায় ঢুকে পড়ে হিংস্র বাঘ, অজগর, সাপ সহ বিভিন্ন বন্য প্রাণী। আমরা হচ্ছি একেবারে সুন্দরবনের গা ঘেঁষা একটি গ্রাম। আপনারা যা দেখতে পাইলেন আমাদের এখানে দেখছেন, এটা কিন্তু আমাদের সুন্দরবনেরই সাথে এই হয়তো 1 মিনিটের কাছেই হচ্ছে সুন্দরবন। আমাদের এই খালে দেখা গেছে এখানে কুমির আসে। মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থীদের থাকার জায়গা বলতে রয়েছে একটি জরাজীর্ণ টিন সেটের কাঁচা ঘর, যার অবস্থানও বেশ নাজুক। টিন আর কাঠের বেড়া ভেঙে গেছে, জানালার নেই কোনো লোহার শিক বা কপাট, নেই কোনো প্রাচীর। ফলে বন্য প্রাণী যে কোনো সময় অনায়াসেই প্রবেশ করতে পারে মাদ্রাসায়। রাত্রেবেলা আমরা এই জায়গায় ঘুমাই, তো আমাদের জায়গা থাকতে খুবই রাত্রে কষ্ট হয় ঠান্ডায়। তো আমাদের এই যে মাদ্রাসার এই যে পাশ তলা ফাঁকা, এখান দিয়ে আমাদের বিষাক্ত সাপ ঢুকে পড়ে, তো আমাদের থাকতে খুবই এখানে কষ্ট হয়, আমাদের এখানে ভয় করে। গ্রামে বাঘ ঢুকে পড়ার ঘটনা নতুন কিছু নয়, তাই শিক্ষকরা যেমন আতঙ্কে থাকেন তেমনি ভয়ে থাকেন কোমলমতি শিশুরাও। বাঘের হামলা থেকে রক্ষা পেতে শিক্ষকদেরও রাতের পর রাত জেগে পাহারা দিতে হয়। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় রয়েছে শিশুদের অভিভাবকরাও। মংলা বন্দর থেকে অনেক দূরে, সুন্দরবন অনেক কাছে। এই জায়গা আমাদের বাচ্চা পড়ায়, অনেক বাচ্চারা এখানে থাকে। এখানে ভালো কোনো ভবন নাই, পাশে ফরেস্ট অফিস আছে, তো এখানে বাচ্চারা টিন শেডের এখানে থাকে, নিচে ফ্লোরে অনেক অসুবিধা হয় শীতের দিনে এখন। আর পাশেই সুন্দরবন, এখানে বাঘের অনেক হামলা হয়। আমরা বাচ্চাদের সাথে সাথে আসি, যেহেতু ওদের সাথে থাকি, একটা যে কোনো সময় একটা বিপদ ঘটতেই পারে। অভিভাবকদের দাবি, এলাকার আশেপাশে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় বাধ্য হয়েই বাচ্চাদের ভর্তি করাতে হচ্ছে এই মাদ্রাসায়। আশেপাশে কোনো ভালো ভবন নাই বা ভালো কোনো স্কুল মাদ্রাসা নেই, তার জন্য আর কি এই মাদ্রাসায় আমরা বাচ্চা কাচ্চা ভর্তি করে আর কি নিয়ে আসি। এই জায়গায় আবার পাশে সুন্দরবন আছে, বাঘের ভয় আছে, তার জন্য আমরা গার্জেনের সাথে আসি। তবে বন সংশ্লিষ্টরা বলছেন বাঘ আসার খবর তারা প্রায় পেয়ে থাকেন স্থানীয়দের মাধ্যমে। এরপর লোকালয়ে আসা এসব বন্যপ্রাণীকে তারা আবার তাদের বনে ফিরিয়ে দিতে ব্যবস্থা গ্রহণ করেন। এলাকায় বাঘ যখন আসে, আমাদের এলাকার যে পাবলিক যারা আছে এরা যদি খবর দেয়, আমাদের কাছে ফোন দিলে আমরা এই বাঘ এবং যে বন্যপ্রাণী আসে এটা আমরা সুরক্ষাভাবে বনে পৌঁছে দিই। এমন পরিস্থিতিতে এখানকার কোমলমতি শিশুদের জানমাল রক্ষায় গ্রামবাসী, শিক্ষার্থী এবং শিক্ষকরা সরকারের কাছে সাহায্য চেয়েছেন, যেন মাদ্রাসার জন্য সীমানা প্রাচীর এবং একটি একাডেমিক ভবন নির্মাণ করে দেওয়া হয়। বাঘের ভয়টা খুব বেশি, বাঘ ডাক শোনা যায়, বাচ্চারা ভয় পায়। এরপরে সাপের ভয় আছে, এবার মাদ্রাসার ভিতরে খেক শিয়াল, এরপরে আপনার নেকড়ে, এগুলো প্রায়ই রাতের বেলায় এখানে আসতে বাচ্চাদের খুব ভয় লাগে। এজন্য সাইডে প্রাচীরটা খুব দরকার, সাইড বাউন্ডারি এটা খুবই দরকার।